মন্ত্রী, তোমাকে আমি রাজসভাটা করতে 100 মোহর দিয়েছিলাম, তুমি কি করলে? তুমি এটা করলে না? ওই তো গোপালকে দিয়েছিলাম সব পয়সা। না রাজামশাই, ও মিথ্যা বলছে, আমাকে 100 মোহর দেয় নাই। সত্যি রাজামশাই, আমি ওকে গোপালকে 100 মোহর দিয়েছি। রাজামশাই, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, ওর গলায় হাতটা এলো কি করে? কিন্তু গোপাল, তুমি এটা ঠিকই বলেছো। মন্ত্রীর গলায় হাতটা যেমন মাতামাতি, তেমন মন্ত্রীরা সবাই মিলে ঝগড়া লেগেছে ফাটাফাটি। তুমি তো ঠিকই বলেছো কবি, তার জন্য তুমি এত বড় কবি। ধন্যবাদ মহারাজ। এই জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই গোপাল। বলুন মহারাজ। রাজসভা শেষ হলে তুমি আমার কাছে আসবে। এই মুহূর্তে রাজসভা শেষ করা হলো। করবি না। ধন্যবাদ মহারাজ। আসতে পারি মহারাজ? এসো। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? তোমার মন্ত্রীর গলায় একটা হার দেখেছো? সেই হারটাকে তোমাকে খুঁজে বার করতে হবে যে হারটা কি করে এলো ওর গলায়। ঠিক আছে মহারাজ। তোমাকে আমি 2 দিন টাইম দিলাম। আসছি মহারাজ। বেশ, এসো। কোথায় গেলি রে তোরা? গোপাল দাদু এসেছে, গোপাল দাদু এসেছে। কি দাদু? কি দাদু? তোরা মন্ত্রীর উপরে নজর রাখ। বেশ দাদু। বলুন মন্ত্রী মশাই। গোপাল দাদু কি দেখে এলাম জানো? তোরা কি দেখলি? ও, এবার বুঝতে পেরেছি। শুভ সকাল মহারাজ। রাজামশাই, আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দিলাম। মন্ত্রীর বিরুদ্ধে আমি একটা কথা জানতে পেরেছি মহারাজ। কি জানতে পেরেছো? মন্ত্রী মশাই আর বটা গাছের তলায় গলার হাড়ের বিরুদ্ধে কথা বলছিল। মানে বুঝলাম না। আপনার 100 মোহর নিয়ে ওই গলার হাড়টা কিনেছে।